হ্যালো জি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক। সবাইকে কেমন আছেন সবাই? কুরবানি ঈদের শুভেচ্ছা সবাইকে। সো আমি যেদিকে যাচ্ছি আমার ক্যামেরাটাও কিন্তু ওইদিকে মুভ করতেছে, দেখেন। এটা হচ্ছে DJI পকেট 3, যদিও এখন পকেট 4 বের হয়েছে, কেনার টাকা নাই। সো এটা হচ্ছে এদিকে গেলে এদিকে যাবে, মানে ফেস ট্র্যাকিং আছে আর কি এটাতে। সো এটা 70,000 টাকা দিয়ে কিনছিলাম। যাই হোক, অনেকগুলো প্রশ্ন করছেন। কিছুদিন আগে একটা আমি পোস্ট করছিলাম যে ভাই আপনারা কী কী জানতে চান আমার সম্পর্কে, কমেন্ট করেন, আমি সেগুলোর উত্তর দিব। সো আপনারা অনেক প্রশ্ন করছেন, সেখান থেকে মোটামুটি 28টা প্রশ্ন নিছি, মানে 28 জনের প্রশ্ন নিছি। সো এগুলো সবগুলার অ্যান্সার দিব। নিচে গেছিলাম গাড়ি স্টার্ট করতে, চাবি নিয়ে গেছি, গাড়ি স্টার্ট দিছি, গাড়ি স্টার্ট হয় না, কারণ হচ্ছে ব্যাটারি চলে গেছে। হাইব্রিডের ব্যাটারি যায় নাই, ওই যে ছোটো একটা ব্যাটারি আছে না 12 ভোল্টের, গাড়ি স্টার্ট দেওয়ার জন্য সামনে যেটা থাকে ওইটা গেছে। এখন ওইটা কিছুদিন আগে দেখছিলাম মার্কেটে প্রায় 8-10 হাজার টাকা, চেঞ্জ করি নাই, তো আলসেমি করে চেঞ্জ করি নাই, বা টাকা পয়সাও একটু সেজন্য হচ্ছে ভাবছিলাম যে পরে চেঞ্জ করব, এই আর কি ঘটনা। সো এখন গাড়ি স্টার্ট নিচ্ছে না ঈদের দিন। আমার অবস্থা কি বুঝতেই পারতেছেন। মানে এই ভিডিওটা আমি চাইছিলাম যে বাইরে গিয়ে একটু রেকর্ড করি, কিন্তু সেটা আর হলো না। আমার বেডরুমে বসেই রেকর্ড করতে হচ্ছে। আমার ওয়াইফকে বাইরে বের করে দিছি, মানে অন্য রুমে পাঠাই দিছি আর কি। সো যাই হোক, এখন আপনাদের প্রশ্নগুলার সবগুলার উত্তর দিব। আজকে কুরবানি ঈদ, সবাইকে কুরবানি ঈদের দিন সবাইকে আবারও ঈদ মুবারক, অনেক বেশি শুভেচ্ছা। আমার 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল, সেখান থেকে কোনো না কোনো কারণে বা অনেকে আনসাবস্ক্রাইব করে আবার 3.5 মিলিয়ন করে দিয়েছেন। যাই হোক, খুব দ্রুত 10 মিলিয়ন করে দেবেন আশা করি। সো সরাসরি বেশি কাহিনী না করে আমরা প্রশ্নে চলে যাব, প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। লাইট কি কম হচ্ছে? আমি কি লাইট একটু বাড়ানোর চেষ্টা করব? লাগে যে আমি একটু এটা দিলাম, এটা দিলে কি লাইট বাড়ছে? আমার মনে হয় এইভাবে থাকলে ঠিক আছে, মানে পর্দাটা সরাই দিলাম আর কি। ওনার নাম হচ্ছে হৃদয় অফিসিয়াল ব্লগ। আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি এই কন্টেন্ট জগতে কতদিন আগে আসছেন? দেখেন, আমি মূলত এসএসসি দিছি 2016 সালে, এইচএসসি হচ্ছে 18 সালে। সো যখন আমি ক্লাস 9-এ পড়তেছিলাম, ক্লাস 9-এ যখন আমার ক্লাস 8 কি ক্লাস 9, তখন থেকে আমি দেখতেছিলাম যে মানুষজন ইউটিউব থেকে টাকা ইনকাম করে অনেক কিছু করতেছে। তো তখন থেকে মূলত আমার একটা চিন্তা ভাবনা যে আমি কিছু একটা করব, ভিডিও বানাবো, টাকা ইনকাম হলেও হতে পারে, আবার অনেক মানুষ আমাকে চিনবে, এরকমও একটা মানে মনের ভিতরে ছিল আর কি, ফেমাস হব। কিন্তু আজকে যে পজিশন আসছে, এতটা ফেমাস হবে এটা কখনো মানে চিন্তা কল্পনাও করে নাই। সো এই আর কি। এখন আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে কন্টেন্ট জগতে আসছি হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার দেওয়ার পরে আমি মূলত ভিডিও বানাতাম, ফানি ভিডিও, শর্ট ফিল্ম, তারপরে কোথাও রাস্তা ভাঙ্গা, কোথাও রাস্তায় সমস্যা, সেগুলো একটু আমার ফোনে রেকর্ড করে সেগুলো ফেসবুকে তুলে ধরতাম, না ইউটিউবে তুলে ধরতাম, আবার ইউটিউবের লিঙ্কটা ফেসবুকে শেয়ার করতাম, এরকমই মনে হয় করতাম। সো একদম পুরোপুরি মানে ফুল টাইম শুরু করছি ইন্টারমিডিয়েট শেষ করার পরে, যখন আমি একদম যেদিন আমার ইন্টারমিডিয়েট প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হয়েছে। তো প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হওয়ার পরে আমি ডিসিশন নিলাম যে আমি ফুল টাইম এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটর হব, মানে ফুল টাইম কন্টেন্ট বানাবো, এখানে সময় দিব। কারণ আমার কেমিস্ট্রি পরীক্ষাটা খুব খারাপ হয়েছিল, ভাবছিলাম যে ফেল যাবো এইচএসসিতে, ইন্টারমিডিয়েটে, কিন্তু ফেল যায় নাই। সো পাস করছি। সো যাই হোক, এই হচ্ছে বিষয়। মূলত আপনি ধরতে পারেন যে আমার ইচ্ছা হচ্ছে মূলত ক্লাস 8, 9, 10 থেকে ভিডিও সম্পর্কে, ইউটিউব সম্পর্কে জানতেছি ক্লাস 8, 9, 10 থেকে। যখন আমার মামা আমার জন্য একটা পাঠাইছিল, একটা ট্যাব পাঠাইছিল দুবাই থেকে। সো তখন আমি ইউটিউবে ভিডিও দেখতাম আর কি। সো এই হচ্ছে মূলত বিষয়। আপনি 16 অথবা 18 ধরতে পারেন যে 16 অথবা 18 থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট হয়েছে আর কি। শুরুতে আমি অন্য ধরনের ভিডিও বানাতাম, এখন আমি অন্য ধরনের ভিডিও বানাই, এই হচ্ছে বিষয়। আপনি এটা অনেকজনকে বলে রাখতেছি, অনেকে আছেন যে মানে এক নিশের মধ্যে সফলতা পাচ্ছেন না, অন্য নিশ ট্রাই করতে পারেন, হয়তো সেখানে আপনি অনেক বেশি সফলতা পাবেন। আবার অনেকেই আছেন যে মানে এইটার মানে একটা নিশের পিছনে পরিশ্রম করতে আসেন, একটা সময় গিয়ে অবশ্যই আপনি সাকসেস হবেন। ঠিক আছে, লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, প্রথম বিষয় হচ্ছে এটা। সো নেক্সট প্রশ্ন নিয়ে নিচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে এসকে হাবিনুর। ওকে, মুজাহের ভাই, আপনার এমন ভিডিও করার ধারণা কোথা থেকে এলো? আসলে ভিডিও করার ধারণাগুলো হচ্ছে আমি জানি না আপনি এখানে কোন ভিডিওর কথা বলছেন, বাট এগুলো হচ্ছে করতে করতে আসে আর কি। আজকে এরকম করলাম, কাল অন্যরকম করবো, এগুলো করতে করতে আসে। সো আপনি আরেকটা প্রশ্ন করছেন, সেটা হচ্ছে আপনার ফুল নাম কি? আমার ফুল নাম হচ্ছে মোজাহের ইসলাম। ঠিক আছে, অনেকেই বলে মোজাহেদ ভাই, অনেকেই বলে মোজাহার ভাই, অনেকেই বলে মোজাম্মেল ভাই, এটা নিয়ে অনেক বেশি সমস্যায় আছি। এরপরে প্রশ্ন হচ্ছে শিফা আক্তার,
উনি লিখছে সবার ক্রাশ তো আপনি, কিন্তু আপনার ক্রাশকে জাতি জানতে চাই। আপনারা কমেন্ট বক্সে জানান, কমেন্ট বক্সে আবার প্রশ্ন করলে আসলে জাতি জানতে চাই কিনা আবার যদি আপনারা জানান তাহলে জানাবো, এছাড়া জানাবো না। সো আমার বউ দেখতেছে আবার, আচ্ছা না শুনে নেই। তো যাই হোক, এমডি আব্দুর রৌফ মুজাহিদ ভাই, ভাই মুজাহিদ ভাই না তো, আমি বললাম যে আমার নাম মোজাহের ভাই, কি বলতাম রে ভাই। বিবাহিত নাকি অবিবাহিত? আপনার কি সন্তান আছে ভাই? হ্যাঁ, এটা আমার বেডরুম। যদি আজকে ভিডিও এখানে বানানোর কথা ছিল না ভাই, আজকে ভিডিও বানানোর কথা ছিল, গাড়ি নিয়ে গিয়ে বাইরে ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু গাড়ির কি বলতাম, গাড়ি আজকে হতাশ করছে আমাকে। সো আমি বিবাহিত, বুঝতে পারছেন, আর সন্তান। সো এরপরের প্রশ্ন হচ্ছে ভাই আপনার জন্মস্থান কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে মানিকগঞ্জ থেকে ভাই প্রশ্ন করছে, থ্যাংক ইউ সো মাচ। সো এরপরে বিয়ে কবে করবেন ভাইয়া? এটা কি ধরনের প্রশ্ন ভাই? বললাম বিবাহিত। যারা আমার টিম মেম্বাররা প্রশ্নগুলো নিছে, একই প্রশ্ন দুইবার নিছে। ওকে, এরপরে আসা হচ্ছে এমডি আব্দুর রৌফ, উনি লিখছে মুজাহিদ ভাই আপনি কোন গাড়ি চালান? আমি গাড়ি চালাই টয়োটা সিএচআর, এটা আমার 17 মডেল। প্রশ্ন নাম্বার 1, চট্টগ্রামে আপনার বাসা কোথায়, মানে থাকেন কোন জায়গায়? আমি থাকি চট্টগ্রামের মধ্যে। বাসার ঠিকানা বলা কি উচিত হবে? যাই হোক, আমার বাসায় যদিও আমি স্পেসিফিকলি মানে অ্যাড্রেস না বলে আমি বলতে পারি যে আমি বাকলিয়া থাকি, বাকলিয়া থানা, চট্টগ্রামের বাকলিয়া থানার আশেপাশে আমি থাকি। এ হচ্ছে মূলত বিষয়। এরপরে আছে 2 নম্বর প্রশ্ন, আপনার মাসিক ইনকাম সোর্স কী? কিরে ভাই, প্রশ্নোত্তর পর্ব মানে দিলাম না মাসিক ইনকামের হিসাব দিতে আসলাম, বুঝতেছি না। আপনার মাসিক ইনকাম সোর্স কি? ইউটিউবে ফেসবুক ছাড়া কি জব করেন? না, ইউটিউব ফেসবুক ছাড়া কোনো জব করি না। সো আপনার মাসিক ইনকাম সোর্স ফেসবুক, ইউটিউব, আর আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটা হচ্ছে মূলত বিষয়। ছোট করে আপনার ইউটিউব ক্যারিয়ার বলেন যাতে ইন্সপায়ার হই আমরা। ওকে, ইউটিউবের প্রথম পেমেন্ট ছিল হচ্ছে আপনার 12,000 টাকা বাংলা টাকায়। রোজার ঈদে না কুরবানির ঈদে পেমেন্ট আসছিল, করোনার পরে, করোনার সময় থেকে মূলত আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়েছিল। তখন তো ফেসবুকে আর্নিং ছিল না, বা ফেসবুকের তখন ভিডিওর জন্য অতটা ফেমাস ছিল না। মানে ফেসবুকে তখন মানুষ ছবি আপলোড করতো, ভিডিও আপলোড করতো না, ঠিক আছে? তখন থেকে আমরা হচ্ছে কন্টেন্ট ইউটিউব থেকে আর্ন করে আসতেছি, এই হচ্ছে মূলত বিষয়। আর আমি তো বললামই, আমি 2016 ধরতে পারেন, আবার 2018 থেকে ফুল টাইম ধরতে পারেন, যে আমি কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে সময় দিচ্ছি, যে মানে এখানে আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু আজকে যে পজিশনে চলে আসলাম ভাই, এটা আসলে আমি জীবনেও কল্পনা করি নাই আমি এত মানুষের ভালোবাসা পাবো, রাস্তায় বের হতে পারি না, মানুষের যে রেসপেক্ট করে, মানুষ যে সম্মান করে। সো এই আর কি, কথা হচ্ছে ভাই পরিশ্রম করে যেতে হবে, পরিশ্রম ছাড়া আসলে কিছুই হবে না। সো কি বেশি বলে ফেলতেছি, সরি, আসলে ভিডিওটা এরকম রভাবে আপলোড হবে, আমি জানি না আপনারা কী মনে করেন। সো আপনি কীরকম ইন্সপায়ার হয়েছেন আমার থেকে জানি না, তবে ইন্সপায়ার হওয়ার জন্য আমি বলবো ভাই, আমাদের সংসার এক সময় অনেক অভাব ছিল, আমরা অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার, বা একদম গরিব বলতে পারেন। মানে এটা বলতে আমার সমস্যা নাই, আমি প্রাউডলি বলি ভাই, ডলার কামাই ফেসবুক ইউটিউব থেকে, যেটা মানে রাষ্ট্রের জন্য ভালো, বা রেমিটেন্স আনি, তো এটা আমি প্রাউডলি বলি যে আমার এক সময় অনেক অভাব ছিল, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার বা একদম গরিব পরিবার থেকে আমি আজকে 3 মিলিয়ন 4 মিলিয়ন ইউটিউবে সাবস্ক্রাইবার, আর হচ্ছে আপনার ফেসবুকে 9.6 মিলিয়ন আজকের দিনে আমার ফলোয়ার। এটা সম্পূর্ণ অবদান আপনাদের। সো আপনাদেরকে নিয়ে আমি সামনে আরও এগিয়ে যেতে চাই, এটা হচ্ছে মূলত বিষয়। আর আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা মানে আপনাদের রাইট থাকবেন নিজেদের জায়গায়, সবসময় মনে করবেন এই কথাটা, শুধু আমি কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ইউটিউবার আছেন তাদের উদ্দেশ্যে বলবো, সবসময় রাইট থাকবেন। মানে সবসময় মনে করবেন যে আপনার দর্শকরা হচ্ছে সবচেয়ে বেশি চালাক। আপনি যদি কোনো মিথ্যা কথা বলেন বা কোনো চুরি করেন, সেটা দর্শকরা একদিন না একদিন ঠিক বুঝে যাবে, এবং যেদিন বুঝে যাবে সেদিন আপনার উপর থেকে আস্থা হারায় ফেলবে, এবং আপনাকে মানুষ আর বিশ্বাস করবে না। সো একদম দর্শকদের সাথে যেটা শেয়ার করবেন, যেটা সৎ,
যেটা ঠিক, যেটা ভালো সেটা শেয়ার করবেন, উল্টাপাল্টা মানে কিছু বুজুং বাজুং দর্শকদের সাথে শেয়ার করবেন না। এটা হচ্ছে মূলত বিষয়। কোথায় ছিলাম, কোথায় মানে গেছি গা বুঝতে পারতেছি না। এরপর হচ্ছে এমডি আব্দুর রৌফ ভাই লিখছেন, মুজাহিদ ভাই আপনি কি নিজস্ব ডুপ্লেক্স বাড়ি করেছেন? না ভাই, আমি নিজস্ব কোনো ডুপ্লেক্স বাড়ি করি নাই। আমার এই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে 14,000 টাকা, পার্কিং হচ্ছে 2,000 টাকা, 16,000 টাকা। এর বাইরে মনে হয় 100 টাকা ময়লার বিল দেওয়া লাগে, আমি জানি না সঠিক। এই হচ্ছে মূলত আমার ডুপ্লেক্স বাড়ির খবর। আমি এখনও গ্রামে বা শহরে কোথাও নিজস্ব ডুপ্লেক্স বাড়ি করি নাই। করবো ইনশাল্লাহ, খুব ইচ্ছা আছে, খুব একটা ইচ্ছা আছে, করবো সামনে 10 মিলিয়ন হলে করব। আচ্ছা, এমডি ফরহাদ আহমেদ রাগ করলা? না ভাই, ঈদের দিন আজকে, কুরবান ঈদের দিন আজকে কেন রাগ করবো? রাগ করে নাই ভাই, ঈদ মোবারক। আবদুল্লাহ মোহাম্মদ ফয়সাল, আপনার মতো মানুষের পাশে দাঁড়াতে চাই, কিভাবে শুরু করব? ভাই, আমার মতো মানুষের পাশে দাঁড়াতে চান, কিভাবে শুরু করবেন? আপনারা মনে করতেছেন এখানে অনেক টাকা ইনকাম হচ্ছে, অনেক টাকা আসতেছে, আমি সেখান থেকে মানে মানুষকে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, সেখান থেকে মানুষকে দিচ্ছি, আমি নিজেও চলতেছি, সেটা ঠিক। কিন্তু ভাই, যতটা এই অনলাইন জগৎটা বা কন্টেন্ট ক্রিয়েটর জগৎটা যতটা চকচকে মনে হচ্ছে, আসলে কিন্তু অতটা চকচকেও না। হ্যাঁ, এটার ভিতরে কিন্তু অনেক মানে গোমর আছে, যেগুলো আমি আস্তে আস্তে ফাঁস করবো আর কি। এখন এরপর হচ্ছে হালাল মোশন, উনি লিখছে ফেসবুকে এখন মাসে কত টাকা ইনকাম করেন? ফেসবুক এখন মাসে কত টাকা ইনকাম করেন? এক সময় তো অনেক বেশি ইনকাম ছিল, বাট এখন যদি আমি দেখাই, এখানে দেখানো উচিত হবে কিনা আমি জানি না। আমি আমার ওয়াইফাইটা একটু অন করে নিই, একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদেরকে। এই ভিডিওটা আবার কোনো এডিট করবো না, কাটসাট করবো না। সো অনেকেই ইনকাম জানতে চাইছেন না, ফেসবুক থেকে ইনকাম জানতে চাইছেন। সো এটা হচ্ছে আমার কতটুকু দেখা যাচ্ছে আমি বুঝতেছি না। 9.6 মিলিয়ন পেজ। এখন দেখেন, এই যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড আসার পরে দেখেন, উই রেস্ট্রিক্টেড ইউর পেজ অ্যাজ এ সেফটি মেজার বিকজ ইউর অ্যাক্টিভিটি মে নট ফলো রুলস। ঠিক আছে, আমি যখন শ্রীলঙ্কায় গেছি তখন আমার পেজে বেশ কিছু ভায়োলেশন আসছে। ভায়োলেশন আসার পরে যখন আমি শ্রীলঙ্কায় গেছি, আজ থেকে 9 মাস আগে, 10 মাস আগে শ্রীলঙ্কা মালয়েশিয়া একটা ট্রিপ দিয়েছিলাম, তখন থেকে আমার 9.6 মিলিয়ন ফেসবুক পেজে মনিটাইজেশন বন্ধ, আমি কোনো ইনকাম করতে পারতেছি না ফেসবুক থেকে। এখন অনেকেই বলবেন যে ভাই এই দেখেন একটু, হ্যাঁ কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না আমি আসলে, এই যে। সো এখন অনেকে বলবেন যে ভাই আপনি তো একটা বাইক দিছিলেন, ঘন্টার পর ঘন্টা লাইভ করছেন, বাইক দেওয়ার প্রোগ্রামে 4 মিলিয়ন সাবস্ক্রাইব করতে বলছিলেন, অনেক ভিডিও আপলোড করছিলেন, অনেক শত শত মিলিয়ন ভিউজ হয়েছিল, অনেক টাকা ইনকাম করছি। আসলে ভাই বিষয়টা এরকম না, এটা পাবলিকলি বলতে পারি নাই, বাট আপনাদের সাথে যাদের সরাসরি আমার কথা হচ্ছে তাদেরকে বলতেছি, কসম করা তো কাফিরদের স্বভাব, মানে আল্লাহর কসম করে বলতেছি, আমি 9.6 মিলিয়ন ফেসবুক পেজ থেকে 1 টাকাও ইনকাম করতে পারি নাই। মনিটাইজেশনে গিয়ে যদি দেখাই, কতটুকু দেখা যাবে বুঝতেছি না। দেখছেন, ইউ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন প্রোগ্রাম। যদি ভিউতে দেই তাহলে দেখেন, ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড, মানে আমি ইনকাম করতে পারতেছি না। দেখছেন, এটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে, যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেন তারাই জানতে পারবেন, বাকিরা হয়তো কেউ জানতে পারবে না যে আমি যখন বাইক দিচ্ছিলাম, যখন শত শত মিলিয়ন ভিউজ হচ্ছিল, তখন আসলে আমার কোনো ইনকামই হয় নাই ফেসবুকের এই পেজটা থেকে। এখন যদি বলেন যে ভাই অন্য পেজ থেকে কত ইনকাম হয়েছে, হ্যাঁ অন্য পেজ থেকে অল্প কিছু ইনকাম হয়েছে, কিন্তু মানুষ যেভাবে ছড়াইছে যে আমি একটা বাইক দিয়ে 10টা বাইকের টাকা ইনকাম করে ফেলছি, অথবা একটা বাইক দিয়ে 2টা বাইকের টাকা ইনকাম করে ফেলছি, আসলে ভাই বিষয়টা ওরকম না। এই হচ্ছে মূলত বিষয়। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি তো দেখাইলাম, এই যে কতটুকু দেখা যাচ্ছে, এগুলো আসলে স্ক্রিনশট বসাতে গেলে, ভিডিওটা এডিট করতে গেলে আবার লম্বা হয়ে যাবে। আমি ভিডিওটা আজকে কুরবানি ঈদের দিন আজকেই আপলোড করব, এই জন্য চাচ্ছি না যে আসলে মানে ভিডিওটা এডিট করতে, ভিডিওটা এতটুকুতে আপলোড করবো, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। সো এখান থেকে বের হলাম, এই দেখেন পেজ হ্যাজ সাম ইস্যু, ওকে দেখছেন। হ্যাঁ, এখন আমি পেজে যাব, পেজে গিয়ে এটা আসলে মুজাহের ভাই 9.6 মিলিয়ন ফলোয়ার কিনে, এটা দেখেন, দেখছেন মুজাহের ভাই
9.6 মিলিয়ন ফলোয়ার। এই এখন আমার আরেকটা পেজ আছে, এটা হচ্ছে মুজাহের ভাই ব্লগ। হ্যাঁ, এখান থেকে অল্প কিছু ইনকাম করছি, যেটা একটা বাইকের টাকার, একটা R15-এর টাকার 3 ভাগের 1 ভাগ বলতে পারেন। একটা R15-এর 3 ভাগের 1 ভাগ টাকা তখন আমি এই পেজ থেকে ইনকাম করছিলাম। মুজাহের ভাই ব্লগ, এটা আমার পেজ, এটাও ভেরিফাই করা। 3.9 মিলিয়ন বর্তমানে ফলোয়ার, এটাও আমার পেজ। সো আশা করি ইনকামের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন প্রশ্ন করতে পারেন যে আবার ফেসবুকে এখন মাসে কত টাকা ইনকাম করেন, রানিং মাসে কত টাকা ইনকাম হয়। তো রানিং মাসে হচ্ছে 9.6 মিলিয়ন যে পেজটা, ওই পেজটা থেকে তো টোটালি কোনো আর্ন হয় না, বাট ওই যে আপনার মুজাহের ভাই ব্লগ যেটা আছে সেটাতে অল্প কিছু আর্নিং হয়। এ হচ্ছে মূলত বিষয়। এখন কত আর্নিং আছে সেটাও কি দেখাবো? 3.9 মিলিয়ন যেটা আছে ওইটাতে আমি চাইলে দেখাতে পারি। এগুলো আবার অনেকে বলবো যে এগুলো দেখাচ্ছেন কেন। নতুন ইউটিউবাররা এগুলো দেখে আসলে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে হয়তো। সো 3.9 মিলিয়ন যে পেজটা, সেই পেজটাতে এই মাসে কয় টাকা ইনকাম করছি? $418। দেখতে পাচ্ছেন? $418 দেখা যাচ্ছে কিনা জানি না। এই মাসে ইনকাম করছি $418। 3.9 মিলিয়ন ফেসবুক পেজ থেকে এই মাসে আমি ইনকাম করছি। অর্থাৎ এই মাসে হচ্ছে আপনার 28 দিন আর মনে হয় 1 দিন 2 দিন আছে, তাহলে মাসটা শেষ হয়ে যাবে। আর 9.6 মিলিয়নের পেজে তো আর্নিং নেই, তাহলে এই পেজের সেকেন্ড পেজের আর্নিং দেখাইলাম যে $400 ইনকাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো এগুলো আবার শো অফের জন্য দেখাচ্ছি না, এগুলো শো অফের জন্য দেখালে তো অনেক বেশি বেশি ডলার দেখাইতাম, যেগুলো অনেক বেশি বেশি ডলার এক সময় ছিল, তখন দেখাই নাই আপনাদেরকে। এটা হচ্ছে মূলত বিষয়। সো এমডি আদনান, আইফোন দেওয়ার কথা ছিল, এটার কি হলো ভাই? হ্যাঁ, আইফোন দেওয়ার কথা ছিল। একটা বাইকের ভিডিওতে কমেন্ট করতে বলছিলাম, ওই যে আমি ব্রাহ্মণবাড়িয়াতে বাইক দিছিলাম, ওই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন। হ্যাঁ, ওখান থেকে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো দিন নিয়ে ফেলতে পারি আইফোন, অবশ্যই দিব, অপেক্ষা করতে থাকুন। এরপরে হচ্ছে মহিম সবুজ, মুজাহের ভাই অন্য কোনো পেশায়ও তো যেতে পারতেন, কন্টেন্ট ক্রিয়েশনটাই কেন বেছে নিয়েছেন? এটা আসলে পেশা হিসেবে ওরকম আসি নাই। ভিডিও দেখতেছিলাম যে ভিডিও বানিয়ে এটা করা যায়, ওটা করা যায়, এটা করা যায়। সো সেখান থেকে মূলত মানে ভিডিও বানানো আসলে শখ, ভিডিও বানাতে ভালো লাগে, পেশা হিসেবে কখনো এটা নেই নাই। এই আর কি, এমনি করতেছি, যাচ্ছে, হচ্ছে, এই হচ্ছে অবস্থা। বাট পেশা হিসেবে আমি এটা মানে চুজ করি নাই, এ হচ্ছে বিষয়। এমডি জুনাইদ হোসাইন, উনি লিখছে এসএসসি ব্যাচ কত সালের? এটা তো কিছুক্ষণ আগেই বলছি, এসএসসি 2016 আর এইচএসসি হচ্ছে 18। ওকে, আর আপনার সব ভিডিও দেখি, সামনে কিন্তু ধামাকা নিয়ে আসতে হবে, অবশ্যই সামনে ধামাকা নিয়ে আসবেন। ধামাকা অবশ্যই নিয়ে আসবো। 10 মিলিয়ন করে দেন সাবস্ক্রাইবার তাড়াতাড়ি। আয়শা লিখছে, আসলেই জানতে চাই ভাইয়া আপনার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান পুরো বাংলাদেশের জন্য কিছু একটা করা, কয়েকটা মানুষের জীবন পরিবর্তন করে দেওয়া, জাস্ট কয়েকটা, বেশি না, সবার করতে পারবো না, জাস্ট কয়েকটা মানুষের পুরো জীবনটাই পরিবর্তন করে ফেলবো, এটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান। ওকে, ছোটন কান্তি দেয়, প্রতি মাসে কত টাকা ইনকাম করেন? ব্যাংকে কত টাকা আছে? ব্যাংকে কোনো টাকা নাই, আমি যা টাকা আছে তা টাকাই উড়াই, এটা সোজা কথা। এটা আমার মা এটা সবসময় বলে এবং আমার মা এটা নিয়ে আমাকে বকা দেয়। এই সো প্রতি মাসে কত টাকা ইনকাম করেন? কিছুক্ষণ আগেই তো ইনকামের হিসাব দেখাইলাম। হ্যাঁ, একটা ফেসবুক পেজ টোটালি বন্ধ, প্রায় 9-10 মাস থেকে ইনকাম হচ্ছে না। আর আরেকটা পেজ থেকে $400 এই মাসে 28 দিনে ইনকাম করছি। ফেসবুকের কথা বলতেছি, ইউটিউবের কথা না। দেখি ইউটিউবের কথা কেউ জানতে চাইছে কিনা, তাহলে ইউটিউবেরটাও দেখাবো, শেষ পর্যন্ত থাকেন। এমডি নুরুল ইসলাম, 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা? ভাই আসলে অনেক চেষ্টা করতেছি পড়ার জন্য, কিন্তু আসলে হয়ে উঠতেছে না। ইনশাল্লাহ চেষ্টা করব পড়ার জন্য। হজে যাওয়ার ইচ্ছা আছে, কত সালে? হজে এই বছরে যাব ইনশাল্লাহ। হজে অনেক আগে আমি চাইলে যেতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম যে আমার ফ্যামিলি নিয়ে যাই মূলত, সেজন্য মূলত এতদিন আমি যাই নাই। সো ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে অবশ্যই এই বছর সবাইকে নিয়ে হজে যাব, ঠিক আছে? সো জাকারিয়া ইসলাম, ভাই বাইকটা দিলেন না? ভাই বাইক এখনও পর্যন্ত 2টা দিছি, একটা ব্রাহ্মণবাড়িয়াতে দিছি আর একটা খাগড়াছড়ি দিঘিনালাতে দিছি। সো ভিডিওগুলো ইউটিউবে আছে, ইউটিউবে গিয়ে দেখে আসবেন। আপনি জানি না আপনি কোথায় কমেন্ট করছেন, এটা তো ইউটিউবে কমেন্ট মনে হচ্ছে। আপনি তো জানার কথা আমি বাইক কোথায় কীভাবে দিছি এবং কতটা সৎভাবে দিছি।
জাহিদ, আপনার ইউটিউবের ফার্স্ট ইনকাম কত ছিল? বাংলা টাকায় 12,000 টাকা মতো, এবং সেটা যদি ডলার হিসেবে, তখন ডলার রেট ছিল 90 টাকা, না 87 টাকা অথবা 90 টাকা ছিল সম্ভবত। করোনার দিকের কথা বলতেছি ওইটা, তখন আমার ফার্স্ট পেমেন্ট আসছিল 12,000 টাকার আশেপাশে। তখন আমি গ্রামে ছিলাম, কোনো একটা ঈদের একদিন আগে 2 দিন আগে মনে হয় আমার পেমেন্ট আসছিল। সো খুব খুশি হয়েছিলাম তখন, মানে মনে হচ্ছিল যে টাকাগুলো হাওয়া থেকে আসতেছে, মানে কিরে আসলে ফেসবুক টাকা দেয়, আসলে ফেসবুক না সরি, তখন তো ফেসবুকের ইনকাম ছিল না, আসলে ইউটিউব টাকা দেয়, ইউটিউব থেকে আসলে টাকা ইনকাম করা সম্ভব, এই আর কি বিষয়। মানে মনে হচ্ছিল যে প্রথম পেমেন্ট যখন ফেসবুকের টাকা ঢুকছে 12,000 টাকা ইসলামী ব্যাংকে যখন ঢুকছে, তখন মনে হচ্ছে আরে ইউটিউবে আসলে হাওয়ার উপর থেকে টাকা আসে, মানে এটা স্বপ্নের মতো ছিল। প্রথম পেমেন্টের অনুভূতি অন্যরকম। এই কাজী মোহাম্মদ রিমন উনি লিখছে, ভাই চট্টগ্রামের জন্য কিছু করার কি আছে ভবিষ্যতে, মানে চট্টগ্রামের জন্য কিছু করতে চাই কিনা ভাই জিজ্ঞেস করতেছে। চট্টগ্রামের জন্য না, পুরো বাংলাদেশের জন্য কিছু একটা করার ইচ্ছা আছে। ওই যে বললাম, কয়েকটা মানুষের পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে চাই। সবার জন্য তো আবার কিছু আপনারা অনেকে বলেন যে আপনি যেগুলো অ্যামাউন্ট দেন এগুলো ভাগ করে করে 10 জনকে দেন। ভাই ভাগ করে দেওয়ার মধ্যে আমি মজাটা পাই না। একটা যদি সবগুলো যদি একজনকে দেই, তার যদি সে ভালো কিছু করতে পারে, সে যদি জীবন পরিবর্তন করতে পারে, এটা আমার ভালো লাগে। আপনারা বলেন যে ভাই আপনি যে টাকা দিচ্ছেন, যে টাকা উড়াইতেছেন, এই টাকা মানে ভাগ করে মানুষকে দেন, 10,000 5,000 করে 2,000 করে দেন। ভাই আমার এটা কেমন জানি ভালো লাগে না। আমার একজনকে বেশি করে দিব, সে যাতে ভালো কিছু করতে পারে, এটা হচ্ছে আর কি। হাসান সরকার তামিম ভাই লিখছে, মুজাহের ভাই এক্স্যাক্টলি কত টাকা আর্ন করে এবং কত টাকা গরিবদের মাঝে দান করে অনলাইন ইনকাম থেকে? যেই টাকা আর্ন করি সেই টাকাই খরচ করি। আর কি বলতাম, এইটা আসলে আমি বললে এখন মানুষ বিশ্বাস করবে না, তো এটা আমি বলতে চাই না। কত পার্সেন্ট আমি নিজে খরচ করি, কত পার্সেন্ট আমি মানুষকে দেই, এটা আমি বলতে চাচ্ছি না। বললে মানুষ বিশ্বাস করবে না। সো আমি এগুলো বলে মানুষের হাসির পাত্র হতে চাই না। আমি যতটুকু কাজ করতেছি কারো থেকে অনুদান নিচ্ছি না, আমার টাকায় আমি করতেছি, কাউকে জবাব দিতেও বাধ্য না। এটা আবার ইয়ার সাথে বলতেছি না, মানে এটা আমাকে মাফ করে দিবেন। এটা এই জন্য বলতেছি যে আমি কারো কাছ থেকে বিকাশের নগদে বা ব্যাংকে টাকা পয়সা বা কোনো শিল্পপতির কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি কাউকে দেই না বা কাউকে হেল্প করি না। আমি নিজে যেটা ইনকাম করি সেটা আমার মতো করে, আমি মন চাইলে বাইক দিলাম, মন চাইলে আমি অন্য কিছু করলাম, আমার যা ইচ্ছা আমি তা করি। সো এই কত পার্সেন্ট বা কত টাকা গরিবদের দেই, কত টাকা নিজে খাই, এটার বিষয়ে আসলে আমি বলতে চাচ্ছি না। আর অনলাইনের ইনকাম তো বললাম, ফেসবুকের টোটাল ইনকামের অবস্থা তো বললাম বর্তমানে আপনাকে, আশা করি বুঝতে পারছেন ভাই। সো আমি কিন্তু কারো কাছ থেকে বিকাশ নগদে বা কোথাও টাকা পয়সা নিই না, এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। বাংলাদেশে অনেক বাটপার কিন্তু আমার নামে অনেক কোটি কোটি টাকা খেয়ে ফেলছে। আমি যে টাকা অনলাইন থেকে ইনকাম করি নাই, তার চেয়ে বেশি টাকা বাটপাররা বাটপারি করে নিয়ে যাচ্ছে। কারণ আমাদের দেশের মানুষ বোকা, লোভে পড়ে টাকা দিচ্ছে মানুষকে, প্রতারকদেরকে। আর কমেন্ট বক্সে নাম্বার দিচ্ছে। কমেন্ট বক্সে কেন নাম্বার দিবেন? কমেন্ট বক্সে নাম্বার দেওয়া মানে তো প্রতারিত হবেন আপনি। এ হচ্ছে মূলত বিষয়। আর আজমাইন ইকতিদার রাফি ভাইয়া বলছে, ভাইয়া আপনার বাড়ি বাঁশখালী কোন জায়গায়? বাঁশখালীর পুইচরি ইউনিয়ন। ওকে। এরপর হচ্ছে শামীম আহমেদ শেরপুর কবে আসবেন? তরসব বিল্লাল দাওয়াত দিলে। এরপরে হচ্ছে সানজিৎ ভাই, আপনার ফেসবুক জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? আমার ফেসবুক জার্নি শুরু হয়েছিল, তখন আমরা ইউটিউবে ভিডিও বানাতাম। হঠাৎ করে ঢাকার কোন একটা মোটো ব্লগার ভিডিও দিল, ইউটিউবে ভিডিও আপলোড করলো যে ফেসবুক থেকে সে ভালো একটা টাকা ইনকাম করতে পারছে। তো তখন থেকে আমি মানে চিন্তা করলাম যে ফেসবুকেও মনিটাইজেশন দিচ্ছে, ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায়। গুস্তর একটা ঢেক আসতেছে, গুস্ত খাইছে একটু আগে রুটি দিয়ে। সো ইউটিউব থেকে একটা মোটো ব্লগারের ভিডিও দেখে, মোটো ব্লগার নাম হচ্ছে মিজু, ওনার নেক্সট গিয়ারের মিজু ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম যে ফেসবুক থেকে সে পেমেন্ট পাইছে বা এরকম কিছু একটা দেখে চিন্তা করলাম যে ফেসবুকে মনিটাইজেশন দিচ্ছে, তাহলে ফেসবুকেও ভিডিও দেওয়া যায়। একই ভিডিও ফেসবুকেও দিচ্ছি, ইউটিউবেও দিচ্ছি। এই হচ্ছে মূলত ফেসবুকে জার্নিটা শুরু হয়েছিল। আর এরপরে হচ্ছে তানজিন আক্তার, ব্রাহ্মণবাড়িয়া এসে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি।
এই মানুষগুলোকে আপনার কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, খুবই চমৎকার মানুষজন ব্রাহ্মণবাড়িয়ার, অনেক ভালোবাসা পাইছি। রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা হয় নাই, সবাই খুব ভালোবাসা দিছে। ইমাম হোসেন, আপনাকে অনলাইনে আগ্রহী করছে কে? অনলাইনে তেমন মূলত আমাকে কেউ আগ্রহী করে নাই। আমি সারাদিন ইউটিউবে ভিডিও দেখতাম, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছি। এরপর হচ্ছে টুম্পাস মোমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া অন্য কোনো পেশা কি ভবিষ্যতে করতে চান? আমি বর্তমানে একটা গ্যারেজের 50% মালিক আমি। তো আমার একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজটাতে একটু সময় দিই মাঝে মধ্যে। আর এই ভবিষ্যতে অন্য কোনো পেশায় যাবো কিনা জানি না, বাট আমার ইচ্ছা হচ্ছে আমি বিভিন্ন দেশ বিদেশ ঘোরাফেরা করব। জানি না ফেসবুক ইউটিউবের মনিটাইজেশন বন্ধ হয়ে গেলে আমাদের কী অবস্থা হবে। এটা তো মাঝে মধ্যে মানুষে বলে যে মানবতার ফের হলে মানবতার ঠেলাগাড়ি যারা ঠেলা মানে চালায়, ওরা ফেসবুকের ইউটিউবের মনিটাইজেশন বন্ধ হয়ে গেলে এদের খুঁজে পাওয়া যাবে না। আসলেই ভাই খুঁজে পাওয়া যাবে না, কারণ ভাই আমার সামর্থ্য নাই মাসে, মানে গতকালকে একজনকে 2.5 লাখ টাকা দিয়ে বাইক দিলাম। ফেসবুক ইউটিউব থেকে ইনকাম না হলে আমি কোনো একটা ব্যবসা করে আসলেই কি একজন মানুষকে একটা বাইক এমনি মন চাইলে দিয়ে দিলাম? আমার মন চাইছে আসলেই আমি 10 মিলিয়ন উপলক্ষে, ফেসবুকের 9.6 মিলিয়ন হয়েছে, 10 মিলিয়ন উপলক্ষে আমার মন চাইছে আমি একজনকে 2,30,000 টাকা দামের একটা বাইক দিয়ে দিছি, মন চাইছে দিয়ে দিছি। 10টা কমেন্ট থেকে সুন্দর সুন্দর এরকম কমেন্ট করছে, সেখান থেকে 10টা কমেন্ট বাছাই করে নিয়ে ড্র করে সেখান থেকে একজনকে, নাম উঠছে তানবীরকে আমি যার নাম উঠছে তাকে আমি বাইকটা দিয়ে দিছি। তা আমি এরকম যদি ফেসবুকের ইউটিউবে যদি টাকা না দেয় বা মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, আমি তো এইভাবে জীবনেও বাইক দেওয়া সম্ভব না। আর আমার বাপদাদার জায়গা বিক্রি করেও এই বাইক দেওয়া সম্ভব না, বা একটা R15 দেওয়া সম্ভব না। আর আমার বাপদাদার এত জায়গা সম্পত্তিও নাই যে, আর যাদের আছে তারাও কিন্তু যদি বলেন যে এটা কী ছিল মানে প্রশ্নটা, কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া অন্য কোনো পেশা কি ভবিষ্যতে করতে চান? না, অন্য কোনো পেশা, আমি প্রশ্নটা গোলায় ফেলছি আবার। যাই হোক, আমি যেটা ক্লিয়ারলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন ব্যবসায়ী বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে। কোন ব্যবসায়ী তার মন চাইছে যে কোনো একজনকে বাইক দিয়ে দিছে? এরকম কোনো ব্যবসায়ী আছে বাংলাদেশে যে আমার মন চাইছে আজকে যে কোনো একজন মানুষকে আমি একটা R15 দিয়ে দিলাম, যে কোনো একজন মানুষকে আমি একটা ভার্সন 2 দিয়ে দিলাম? এরকম কি আজ পর্যন্ত কোনো ব্যবসায়ী করছে? আমি জানি না, করলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সো আপনারা মাঝে মধ্যে মানুষজন বলে আর কি, লেখে যে ফেসবুক ইউটিউবে মনিটাইজেশন না থাকলে মানবতার ফেরিওয়ালাদের খুঁজে পাওয়া যাবে না। ভাই আসলেই খুঁজে পাওয়া যাবে না, কারণ আমার মানে ঘর বাড়ি কিছুই নাই। বিক্রি করলেও তো মানুষকে এত টাকা দেওয়া সম্ভব না। প্রতি মাসে যে টাকা ভিডিওতে দেই আমি মানুষকে, যে এটা আপনি এই কাজের জন্য নেন, এটা দিয়ে আপনি বাইক নেন, এটা নিয়ে বিভিন্ন কাজে দেই, আপনারা সেগুলো হয়তো ভিডিওতে দেখছেন। সো এটা ফেসবুক ইউটিউবের ইনকাম ছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি যদি ব্যবসা করতাম, আমি কি আদৌ দিতাম যে আমার ব্যবসার টাকা থেকে আমার মন চাইছে আজকে একজনকে একটা বাইক কিনে দিলাম? এরকম বাংলাদেশে শত শত ব্যবসায়ী আছে না? কোন ব্যবসায়ী কাকে একটা বাইক গিফট করছে বা কাকে কি করছে আপনারা বলেন। সো এই হচ্ছে মূলত বিষয়। মূলত প্রশ্ন মনে হয় সবগুলো শেষ হয়ে গেছে। 28 মিনিটের ভিডিও শেষ, প্রশ্ন সবগুলো শেষ। আমি মূলত আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটা করলাম। তো জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দিবেন। সো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কি কিছু বলছি কিনা কে জানে। ভিডিওটা এতটুকুই আপলোড করে দেব। কিউএনএ ভিডিও আরেকটা করব 10 মিলিয়ন হলো তখন। এর মাঝে আর কিন্তু কোনো কিউএনএ হবে না। সো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। যতদিন ইনকাম হবে, যতদিন আমার হাতে টাকা থাকবে, বিভিন্ন মানুষের স্বপ্ন পূরণ করব, এভাবে স্বপ্ন পূরণ করতে থাকবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বর্তমানে অনেক কঠিন সিচুয়েশন পার করতেছি, সো আপনারা আমার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করবেন যাতে এই কঠিন অবস্থা থেকে আমি বের হয়ে আসতে পারি। ভালো থাকবেন সবাই। সবাইকে জানাই কুরবানি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আবারও বলতেছি, আইফোনের গিভঅ্যাওয়ে যে কোনো একদিনই হতে পারে, যে কোনো সময় হতে পারে। বাইকের ব্রাহ্মণবাড়িয়া যে বাইক হ্যান্ড ওভার করছিলাম, ওরকম একটা ভিডিও আছে, ওই ভিডিওটা গিয়ে সম্পূর্ণ দেখবেন। মানে সম্পূর্ণ দেখতে হবে এরকম কোনো কথা নাই, ওই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন, তাহলে আমরা ওই কমেন্ট থেকে যে কোনো একজনকে আর কি আইফোন যেটা 17 Pro Max, এটা দিব না আবার, এটা ইউজড, এটা তো আমারটা, এটা কিনছিলাম 1,75,000 টাকা দিয়ে, এই আর কি। সো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার জন্য আবারও বলতেছি, বেশি বেশি করে দোয়া করবেন যাতে
সামনে আরও কিছু মানুষের স্বপ্ন পূরণ করতে পারি। আর বাইক তো আমরা আরও 10টা বাইক দিব, 8 বিভাগে 8টা, প্রবাসী ভাইদেরকে 2টা, টোটাল আমি 10টা বাইক দিব। সো বাইক নিয়ে কার কী স্বপ্ন, বিভিন্ন স্বপ্নের কথা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। হ্যাঁ, আর এরকম কোনো ব্যক্তি আছে কি না যে আগে বাইক চালাতো বা আগে বাইক ব্যবহার করতো, কিন্তু পারিবারিক সমস্যার কারণে বা ব্যবসায় টাকা লাগতেছে সেজন্য বাইক সে বিক্রি করে দিছে? ওরকম কেউ আছে কি না, তার গল্পটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। হয়তো এরকমও হতে পারে যে আপনি যদি পুরো অ্যাড্রেস সহ পুরো ডিটেলস সহ যদি লিখে দেন, আমি এই কারণে বাইক বিক্রি করছি, বা আমার বন্ধু আছে সে এই কারণে বাইক বিক্রি করছে, তার বাইক চালাতে খুব ভালো লাগে, সে পারিবারিক কারণে বাইক বিক্রি করছে, ব্যবসায়িক কারণে বাইক বিক্রি করছে, বাইক তার একটা ইমোশন। তো এরকম বিভিন্ন গল্প আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। কমেন্ট বক্সের বিভিন্ন কমেন্ট থেকে হয়তো আমরা একজন মানুষের স্বপ্ন পূরণ করে দিতে পারি। আর শুধুমাত্র মহিলাদের জন্য আরেকটা প্রোগ্রাম আমি করার চিন্তাভাবনা করতেছি, বাট নট শিওর। শুধুমাত্র মহিলাদের জন্য, সেখানে শুধুমাত্র মহিলাদের নাম থাকবে, কোনো পুরুষের নাম থাকবে না, শুধুমাত্র একটা স্কুটি দিব। এই আর কি, এগুলো আগে থেকে বলতে চাই না, তারপরে যেহেতু আপনাদের সাথে একটা কানেকশন, আমার সাথে একটা মানে ফেস টু ফেস এভাবে কথাবার্তা হচ্ছে, শুধুমাত্র মোজাহের ভাইয়ের ভাই ব্রাদারদের সাথে এটা শেয়ার করলাম। এটা ফেসবুকে রিল আকারে আবার দিব না, ঠিক আছে? যারা ইউটিউবে আছে তারাই জানতে পারবে। সো আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু সবসময় ফলো করবেন। ফেসবুক পেজের কোনো ভরসা পাচ্ছি না, কখন মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, কখন ফেসবুক পেজ উড়ে যায়, কোনো ভরসা নাই। সো সবাই ইউটিউবের সাথে থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। সবাই পরিবার নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। আবার বলতেছি ভাই, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিয়েন। 31 মিনিট কথা বলছে আপনাদের সামনে, একটা মানুষ 31 মিনিট কথা বলছে, তাহলে তো অনেক ভুল হতে পারে। সো ভুলগুলো মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম।